আজ থেকে তুই আর ইন্দ্র এক ঘরে একসঙ্গে থাকবে। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ থেকে তুমি আর মিতুল একসঙ্গে তোমার ঘরে থাকবে। ঠাম্মি, দাদু, গুগলিকে নিয়ে তোমরা তোমাদের ঘরে শুতে চাইছো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো আমার ঘরেই ঠিক আছি দাদু। আমি কথা বলছি মিতুল, তোমাদের সাথে মশকরা করি বলে ভেবো না যে আমি তোমাদের সঙ্গে মশকরা করছি। দেবকুমার লাহিড়ীর এই সংসারের প্রতি একটা দায় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমরা দুজনে স্বামী স্ত্রী। আমি তোমাদের দুজনে দু ঘরে থাকাটা একদম অ্যালাউ করছি না। দাদু শোনো, তুমি কাল থেকে প্রচুর কথা বলেছো, অনেক কথা বলেছো। এবার আমি বলছি তোমাকে, দেখো তুমি মিতুলকে মানো কি মানো না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার অনুভবের ব্যাপার, অনুভূতির ব্যাপার। কিন্তু আমরা তো জানি, আমরা জানি যে মিতুল আমাদের এই পরিবারের বউ, তোমার স্ত্রী, ওর একটা সম্মান আছে। এই সম্মানটা আমাদের রাখতে হবে। সেটা দাদু, তোমার কি একবার মনে হচ্ছে না তুমি তোমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ? ধরে নাও তাই। দাদু দেখো, আমি আমার জীবনে কাউকে প্রবেশ করতে দিইনি আর দেবো না, বুঝতে পেরেছো? সেটা দুম করে মিতুলকে বিয়ে করার আগে মনে রাখা উচিত ছিল। ঠাম্মি, এসব কথা এখন থাক না। কেন থাকবে রে? বাবা তো কিছু ভুল বলছে না। ইন্দ্র সব সময় এক কথা বলে, গুগলির জন্য বিয়ে করেছি, গুগলির জন্য বিয়ে করেছি। মেয়েটার মনের অবস্থাটা কি হয় সেটা একবারও ভেবে দেখেছিস? মিতুল চলে যাওয়ার পর তো 40 বার বললি মিতুল স্বার্থপর। স্বার্থপরতাটা না তোর মধ্যে আছে। তুই আসলে স্বার্থপর, নিজের দিকটা ছাড়া আর কিচ্ছু ভাবতে চাস না তুই। পিসিমণি প্লিজ, আমি এইসব কথা সবার সামনে বলতে চাইছি না, তুমি বুঝতে পারছো না? না না, কথা বলতে চাই না এটা বললে তো হবে না ইন্দ্র। বাবা তো একটা সিম্পল কথা বলেছে, সবাই তো সেটাই বলছে। তুই আর মিতুল এক ঘরে থাকবি, তুই কেন একগুঁয়েমি করছিস আমি এটা বুঝতে পারছি না। বাবা, তোমাদের সবার যে কথাটা সিম্পল মনে হচ্ছে সেই কথাটা অ্যাকচুয়ালি সিম্পল নয় আমার পক্ষে। আমি জানতাম ইন্দ্র কিছুতেই মিতুলের সঙ্গে এক ঘরে থাকতে রাজি হবে না। সরি ঠাম্মি, দাদু, আমি তোমাদের কথা রাখতে পারলাম না। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি আমার কথা রাখবে না তো? না দাদু, তুমি আমায় ক্ষমা করো। বেশ, তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি শুনে রাখো। এ বাড়িতে দাদুর যখন কোনো কথার দাম নেই, তখন আমারও মনে হচ্ছে এ বাড়িতে থাকার আমাদেরও কোনো প্রয়োজন নেই। তাই আমি জিনিসপত্র ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব। ঠিক বলেছো গিন্নি। ঠাম্মি, ও ঠাম্মি, মা শোনো শোনো আমার কথাটা। এসব কি বলছো তুমি ঠাম্মি? ঠিকই বলছি, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি ব্যাগ গুছিয়ে আনছি। ঠাম্মি, আচ্ছা কি হচ্ছেটা কি? তোমরা কি অবুঝ হয়ে গেলে? ছেলে মানুষের মতো কথা বলছো কেন? তুমি বা জেদ করছো কেন বাবা? একটু সময় দাও না, সব ঠিক হয়ে যাবে তো। অনেক সময় দিয়েছি, আর দেব না। যাও, এক্ষুনি ব্যাগ গুছিয়ে নাও। দাদু, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না। এই ব্যাপারে আমি তোমাদের ঠাম্মির সঙ্গে একমত। দেখ সুমি, আমি তো সংসারটা অনেক দিন করলাম। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিসে টান বাড়ে, কিসে টান কমে, সেটাকে আমি বুঝি না।
যাকে পারতে যাও গিনি, ব্যাগটা গুছিয়ে নাও, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাই। দাদু দাদু আমার কথাটা একবার শোনো, আমি হাত জোর করে বলছি দাদু এরকম করো না। না না, এখন আর সম্ভব নয়, ও আমাদের যেতেই হবে। দাদা ভাই দেখছিস তো কি অবস্থা, প্লিজ মেনে নে। কেন জেদ করছিস দাদা ভাই? দেখ না দাদু আর ঠাম্মি কিরকম সিরিয়াস হয়ে গেছে, প্লিজ মেনে নে না দাদা ভাই। এবার কি হবে আন্টি? ইন্দ্র মিতুল একসাথে থাকলে তো সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা করো। দাদুরা যদি চলে যায় কি হবে বলতো? তুই আবার ভেবে দেখ। ইন্দ্র আমার কথা শোন, তুই কিছুতেই রাজি হবি না। তুই একবার ভেবে দেখ, তুই মেয়েদের নাম সহ্য করতে পারিস না। একটা মেয়ে তোর জীবনটা বরবাদ করে দিয়েছে, আর একটা মেয়ের সঙ্গে তুই তুই মেয়েটাকে কিছুতেই নিজের ঘরে অ্যালাউ করিস না। বুঝতে পেরেছিস? দাদু এখন বুঝতে পারছেন না, কিন্তু দুদিন বাদে ঠিক বুঝতে পারবেন। তুই কিন্তু এই ভুলটা করিস না বাবা, করিস না। কেমন? ঠাম্মি কি করছো ঠাম্মি? চলো এবার বেরোই। হ্যাঁ চলো যাই। বাবা দাদু বাবা এরকম করে যায় না বাবা, এরকম করতে নেই বাবা, এরকম করো না। রাজি আমি মিতুলের সাথে এক ঘরে থাকতে রাজি। তুই ঠিক বলছিস। মিতুল, তোমরা যা বলবে আমি তাই করব, শুধু তোমরা ছেড়ে চলে যেও না। তাহলে ওই কথা রইল, ইন্দ্র মিতুল এক ঘরে একসাথে। কই গো, এসো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এই এসো। তো এসে গেছি। তাহলে ওই কথাই রইল, আজ থেকে ইন্দ্র মিতুল এক ঘরে একসাথে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। দাদু ঠাম্মি এটা একদম ঠিক কাজ করলো না, জোর করে মিতুলকে আমার ঘরে ঢুকিয়ে দিল, একবার আমার কথা ভাবলো না।
বিছানা করছি। মিতুল, এসবের কিছু দরকার নেই। কেন করছেন আপনি? হ্যাঁ, যান কি শুয়ে পড়ুন খাটে। না না, আমি এখানে ঠিক আছি। আমি বারণ করলাম তো। হ্যাঁ, চুপচাপ খাটে শুয়ে পড়ুন। এক কথা বারবার বলতে আপনাকে। আপনি কৃতজ্ঞতাবোধ থেকে এসব করছেন না? মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, আজকে আমি যেটা করেছি সেটা বাড়ির বউ হিসেবে আমার করণীয় ছিল, আমার কর্তব্য ছিল। আর দাদু ঠাম্মির কথা রাখতে গিয়ে আপনি আমায় এই ঘরে থাকতে দিতে বাধ্য হয়েছেন। আমি কোনো কিছুর ওপর দখল করতে চাই না, একদমই বিরক্ত করতে চাই না আপনাকে। আমি একদম ঠিক আছি এখানে। এক্সকিউজ মি, আমি কি করব না করব সেটা কি আপনার থেকে আমাকে শিখতে হবে? আপনি কিন্তু আবার রেগে যাচ্ছেন। রাগার মতো কথা বললে নিশ্চয়ই রাখতে বাধ্য আমি। দেখুন, আপনাকে স্ত্রীর মর্যাদা দিনই ঠিকই, কিন্তু স্ত্রীর পরিচয় দিনই এটা ঠিক না। আপনি স্ত্রীর পরিচয় এখানে থাকবেন, বুঝতে পেরেছেন? আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ুন, যান। ধন্যবাদ, কিন্তু আমি এখানেই শোবো। অকারণে কেন জেদ করছেন? জেদ করছি না ইন্দ্রবাবু, আমি বিছানায় শুতে পারবো না, আমার অসুবিধা হবে। কেন? আপনার কিসের এত অসুবিধা? দেখুন, দাদু ঠাম্মি জোর করেছিলেন বলেই আমি এই ঘরে থাকতে বাধ্য হয়েছি। নাহলে আমি কোনোদিনই জোর করা পছন্দ করি না। জোর করে কি কোনো সম্পর্ক গড়ে তোলা যায়? না, যায় না। কিন্তু কোনোদিন সকালে এসে কেউ যদি দেখে আপনি নিচে শুয়ে আছেন, তখন বাড়িতে হাঙ্গামা হবে, আর আমি সেটা চাই না। চাদরটা নেবেন না, আমি এখানেই শোবো। আপনাকে আমি দিতে বললাম তো। দেখুন, আমি এখানেই শোবো। মিতুল, আপনি কেন কথা বাড়াচ্ছেন? চাদরটা দিন। আমি বিছানায় শুতে পারবো না ইন্দ্রবাবু। মিতুল, চাদরটা দিন, ব্যাস। না ইন্দ্রবাবু, আমার ছাড়ুন বলছি, জেদ করবেন না। দিন না। কেন এরকম করছেন? আমি জেদ করছি না, আমি বিছানায় শুতে পারবো না, অসুবিধা হবে। আপনাকে ছাড়তে বললাম তো। বাপরে, প্রচন্ড শীত করছে। এইভাবে আমি ঘুমোতে পারবো না। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু,
ইন্দ্রবাবু, ও ইন্দ্রবাবু, বলুন। বলছি এই ঘরের ঠান্ডাটা একটু কমানো যাবে? আমি না ঘুমোতে পারছি না। কিছু করা যাবে না। আমার না বড্ড শীত করছে, ঘুমোতে পারছি না। টেম্পারেচার কমানো যাবে না। আমার একটু গরম বেশি লাগে, তাই আমার ঘরে এই টেম্পারেচারই থাকবে, বুঝতে পেরেছেন? মানে এ কেমন অত্যাচার? আমার শীত করছে, আমি ঘুমোতে পারছি না ইন্দ্রবাবু। আমি কি আপনাকে একবারও বলেছিলাম নিচে গিয়ে শুতে? না তো। যান, খাটে গিয়ে শুয়ে পড়ুন, চাদর চাপা দিন, ঠান্ডা লাগবে না, বুঝতে পেরেছেন? যান। না, ইন্দ্রবাবু মনে হচ্ছে আমার কথা শুনবেন না। আমাকেই কিছু একটা করতে হবে। আমি চললাম। মানে? দেখুন, ঠিকই তো, এটা আপনার ঘর, আপনি যেভাবে শুতে পছন্দ করবেন সেভাবেই শোবেন। তো আমার বড্ড শীত করছে, আমি এখানে রাত্রে ঘুমোতে পারবো না। আমি আমার ঘরে চললাম। হ্যাঁ, দাঁড়ান। আপনি কি রাত বেরাতে আমার সঙ্গে ইয়ার্কি করছেন? হ্যাঁ, আপনি যদি এখন নিজের ঘরে শুতে যান তাহলে বাড়ির সবাই এটা নিয়ে কথা বলবে, আপনি বুঝতে পারছেন না? কেউ কথা বলবে না, এখন তো অনেক রাত, সবাই ঘুমোচ্ছে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কেউ জানতেই পারবে না। আচ্ছা, আপনি জানেন না আমাদের বাড়ির লোক আমাদেরকে নিয়ে কতটা ইন্টারেস্টেড? এখনই গিয়ে দেখুন, হয়তো কেউ দরজার বাইরে কান পেতে আছে আমাদের কথা শোনার জন্য। দেখুন, এটা যদি সকালবেলা আবার ঠাম্মি দাদু জানতে পারে না, আবার শুরু হবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটকটা। আমি প্লিজ নিতে পারছি না। হ্যাঁ, আপনি যান গিয়ে প্লিজ শুয়ে পড়ুন, খাটে শুয়ে পড়ুন, তো কথা বলাবেন না। মানে মানে সারা রাত এভাবে ঠান্ডায় কুকড়ে শুয়ে থাকতে হবে আমার? এ কেমন শাস্তি? শাস্তি আমি আপনাকে দিয়েছি না আপনি নিজেকে দিচ্ছেন? আমি আপনাকে একবারও বলিস নিচে শুতে? যান গিয়ে খাটে শুয়ে পড়ুন। দেখুন, আমার ঘরে আমি শুই, এটাই বরং ভালো হয়। আপনি কোথাও যাবেন না, বারবার বলছি, আপনার কথা কানে যাচ্ছে না। চলুন, শুবেন, চলুন। মানে আপনি কি জোর করে শোয়াবেন নাকি? হ্যাঁ, এখন আপনাকে আমাকে? আমি জোর করবো। মানে চুপ, একদম চুপ। এত করে বলছি, বেশি জেদ দেখি। আজ আপনার জেদ বেশি না আমার? ছাড়ি, বেরিয়ে যান, যান বলছি। চেষ্টা করে দেখুন একবার, দেখুন। এটা আমি কি করলাম? মিতুলকে জোর করে ধরে রাখতে চাইলাম? না না, এটা আমি ঠিক করলাম না। কি হয়েছে ইন্দ্রবাবু? কিছু হয়নি। মাথা ধরেছে? বললাম তো কিছু হয়নি। দাঁড়ান, আমি আপনার জন্য আদা চা করে নিয়ে আসছি, মাথা ধরাটা এক্ষুনি কমে যাবে। কিছু লাগবে না আমার। অদ্ভুত তো, আদা চা খেলে মাথা ধরাটা একটু কমবে। আপনাকে সেটা ভাবতে হবে না। মাথা ধরার ওষুধ তো? হ্যাঁ, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। দিন। আপনি এদিকে আসুন। বলছি তো দিন না। আমার কোলে মাথা রাখুন। কি? আমার কোলে মাথা রাখুন।
কিছু লাগবে না, আপনি আমি তো বললাম আপনি আমার কোলে মাথা রাখুন। হাতটা ছাড়ুন, আপনি ওটা আমায় দিন, আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আমার ঘরে চললাম। ঠিক, 1 মিনিট। খালি জেদ।